কথাটাই আমরা শুনতে চাই আপনার কাছে। এ ব্যাপারে আমি আমার পরামর্শ হলো সরকারের ভূমিকাটা আরেকটু স্পষ্ট হওয়া দরকার। কারণ জঙ্গিবাদকে যারা উস্কানি দিচ্ছে, আমার মনে হয় এখন আমাদের দেশের সবচেয়ে বড় আপদ দুটি, একটি হলো এই জঙ্গিবাদ আর একটি হলো জঙ্গিবাদের উস্কানিদাতারা, যারা অনুভূতিতে আঘাত করার জন্য বিভিন্ন প্রকার সুরসুরি দিয়ে তাদের জঙ্গি বানাচ্ছে এবং যারা জঙ্গিদেরকে মদত দিচ্ছে। তাদের ব্যাপারে সরকারের ভূমিকাটা যথার্থ নয়। সরকার শুধু জঙ্গিবাদের কথা বলছে, কিন্তু যারা উস্কানি দিচ্ছে, যারা সুরসুরি দিচ্ছে, যারা মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে, তাদের ব্যাপারে সুস্পষ্ট বক্তব্য আসা দরকার। সুতরাং ব্যক্তি স্বাধীনতার নামে, কথা বলার স্বাধীনতার নামে, বাক স্বাধীনতার নামে যত ইচ্ছা লেগে যাবে, যত ইচ্ছা বলে যাবে, সেটাকেও কন্ট্রোল করতে হবে, জঙ্গিবাদকেও কন্ট্রোল করতে হবে। দুইটা কন্ট্রোল করার মধ্য দিয়ে আমাদের দেশ, আমাদের প্রিয় মাতৃভূমি সোনার বাংলা একটি শান্তির নীড়ে পরিণত হতে পারে। এর বাইরে কোনো বিকল্প কিছু হতে পারে না। এখন কেউ যদি লেখে তাতে আপনি উস্কানি অনুভব করবেন কেন? আমাদের নবীদের শিক্ষা কি তাই না? আমি আপনার কাছে জানতে চাই, আমাদের নবীদের শিক্ষা কি তাই না? সে আমার মনোভাব না। আপনি এই কথার উত্তরটা আপনি দিবেন কিনা? প্রচলিত আইনে তার বিচার চাইবো। আপনি আমাদের নবীদের শিক্ষা কি তাই? তার উপর আঘাত করবো না, কারণ আমাদের যেখানে ইসলামী আইন আছে সেখানে ইসলামী আইনের সেটা প্রয়োগ হবে না। আপনি লিখলে একেবারে মানে আপনি উস্কানি পেয়ে যাবেন, এইটা আমাদের নবীদের শিক্ষা কি তাই? এইটা হ্যাঁ না উত্তর দেন। অপরাধের জন্য একটা প্রতিকার আসবে, অপরাধের প্রতিকার হতে হবে। যিনি অপরাধ করছেন সেই প্রতিকারটার জন্য আমি আপনার কাছে আসি যে আমাদের ইসলামের শিক্ষা কি তাই?